সো ফাইনালি কেনাকাটা হয়ে গেল। ঠিক আছে, লোকজন দেখছে, অনিন্দ ইজ ভেরি কনসার্ন। জুয়েল জামদানি হাউস বাংলাদেশ থেকে আমি আরেকটা ঢাকাই শাড়ি আনিয়েছি, একটা মেরুনটা তো তোমরা দেখেছোই। হ্যাঁ, আমাকে গুলি করবে তুমি প্রথমে, বুঝতেই পেরেছি। জীবনে বন্দুক পেলে হলে ফার্স্টে আমাকে গুলি করে উড়িয়ে দেবে। প্রচন্ড কমফোর্টেবল, মানে একদম নরম, নেক্সট লেভেলের এই যে দেখো, মানে এতটাই নরম। বাট যাই হোক, অনিন্দর জন্মদিনে আমাকে কাইলির একটা লিপস্টিক কিনে দিয়েছে, যেটা এখন পরে আছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকে 21 মে, আজকে অনিন্দর জন্মদিন। তো আজকে জন্মদিন স্পেশাল পুরো ব্লগটা থাকবে। আমাদের প্রচুর প্ল্যানস আছে, প্রচুর কিছু করার আছে। তো আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, দেখতে থাকো শেষ অবধি। এবং দেখা হয়ে গেলে অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো। সো এখন বাজে 11:15, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। দিদুন এই যে এখানে আছে। কি খেলে বলো দিদুন আজ ব্রেকফাস্টে? পাউরুটি দিয়ে জেলি দিয়ে, পাউরুটি, জ্যাম, কলা, হরলিক্স। পেট ভরে গেছে। আর অনিন্দ জাস্ট ঘুম থেকে উঠলো, উঠে চিনির সমস্ত ওই পাপোশ গুলো আর কি, যেখানে টয়লেট করে ওগুলো কাটছে বেচারা জন্মদিনের দিন। বাট আজকে বেসিক্যালি প্ল্যান হচ্ছে আমি অনিন্দকে নিয়ে যাবো যে বারবিকিউতে খেতে। ওর বারবিকিউ প্রচন্ড ভালো লাগে, যেটা আমি অসুস্থ ছিলাম, দিদুনেরও গা হাত পায়ে ব্যথা পড়ে গেছিল বেচারি। তো তাই জন্য আর বাড়িতে কোনো আয়োজন তেমন করা হয়নি, জাস্ট দিদুন পায়েসটা বানিয়েছে। তো বাইরে আজকে আমরা লাঞ্চ করবো। দিদুনকে আর বাইরে নিয়ে যাবো না, কারণ বারবিকিউ দিদুন খেতে পারবে না, আর দিদুন বাইরের খাবার একদম পছন্দই করে না। তো দিদুনের জন্য সব বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। আমরাই জাস্ট যাবো, বেরোবো একটু ঘুরতে। সো অনিন্দকে দেখাই কি করছে এখন সে। এই যে এখন বাজে 11:15, এখন জাস্ট উঠে ব্রাশ করছে বার্থডে বয়। বাট ঠিক আছে, বার্থডে पे तो सब कुछ चलता है। আরে ছুটি নিয়েছে, সকালবেলা উঠে এখানে একটা পার্সেল চলে এসছে। এটা হচ্ছে অনিন্দর সেলফ বার্থডে গিফট মনে হয়। এটা সেলফ বার্থডে গিফট। ये तोहफा हमने खुद को दिया है। বাবা, আপন খুদ কো দিয়া 11 কিছু একটা। যাই হোক, তোমরা আবার 11 থেকে ভেবো না স্পন্সর, কারণ আমরা অত বড় ব্লগার হয়ে যাইনি যে ব্র্যান্ড আমাদেরকে জিনিসপত্র পাঠিয়ে স্পন্সরে। হ্যাঁ, এটা অনিন্দ সম্পূর্ণ নিজের পয়সা দিয়েই কিনেছে, যেটা অ্যামাজন থেকে আজকে ডেলিভারি হলো আর কি। সেটা আনবক্সিং করে দেখা যায় এর মধ্যে কি আছে। চিনি সকাল থেকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুরঘুর করে আছে। চিনি, কালকে রেড ভেলভেট কেকটা কেমন লাগলো? রাতে বসে বসে এত ভক্কর বাজ বসে রেড ভেলভেট কেক খেয়েছে। ওদিকে কোথায় যাচ্ছিস? নো, চিনি ব্যাপারটা হচ্ছে কুকুর থেকে বিড়াল হয়ে গেছে। চিনি এখন একটু স্লিম ফিট মেনটেন করছে, বাট কয়েক মাসের ব্যাপার। ইনস্ট্যান্ট ওয়েট লস। গেছিলাম নিয়ে 5.5 কিলোর একটা মাল, ফিরলাম 3 কিলোর একটা মাল। 2 কিলো নাকি শুধু ওর চুলের ওজন ছিল, ভাবো। যাই হোক, চলো হরলিক্স করে দিই। আর বেশি কিছু খাবো না, কারণ আজ বারবিকিউতে যাচ্ছি হাঙরের মতো খেতে। সো এই যে এখন অনিন্দ এখন বসে এখানে বারবিকিউ নেশনের অ্যাপ খুলে এখন এই যে বুকিং করা হচ্ছে আমাদের টেবিল স্লট। আজকে কটার সময় করছো? 2:45। আজকে হচ্ছে লখনৌ স্পেশাল আছে, লখনৌ ফেস্ট চলছে, ফিস্ট লখনৌ স্পেশাল দাওয়াতে লখনৌ। তাতে ভাইয়াজি কি কাবাব, টুন্ডে কাবাব, তারপরে হচ্ছে লখনৌ বিরিয়ানি, গোবি আমি তো খাবো না, ছেড়ে দেয় ননভেজ, দমকা মুর্গ, নবাবি পরাঠা। পুরো খেয়ে শহীদ হয়েছে। বুক করলাম আমি ননভেজ তো। এই সেই মোমেন্ট, এই যে জন্মদিনে সেই মোমেন্ট, মানে কি কি ইয়ে হতে চলেছে নাকি, গোল পাস করবে নাকি। বাট যাই হোক, এসে গেছে আমাদের 11 এই নট 11 আরে বাংলায় ওটা 11ই হয়। একেবারেই 11 বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। যাই খোলা হচ্ছে অনিন্দ সেলফ গিফট। এটা ভ্যাকুয়াম ক্লিনার বেসিক্যালি। ফাইনালি একটা ভ্যাকুয়াম কেনা হয়েছে আমাদের বাড়িতে, নালে ওদিক থেকে আমাদের প্রতিদিন আনতে প্রতিবার চেয়ে এনে হ্যাঁ করতে হতো। ইয়ে খোলা হচ্ছে, তার ভেতরে এরকম মেলালো স্কচ ব্রাইটস। ও বাবা, পুরো ডাইসন কে কপি করে দিয়েছে। অবভিয়াস, এটা হচ্ছে গরিবের ডাইসন। আমার ইচ্ছে ছিল ডাইসন কেনার, বাট ডাইসনটা চাই ডবল দাম দেখলাম। ডবল না ট্রিপল? হ্যাঁ না, ডবল দাম। এটা কত পড়েছে তোমার? এটা প্রায় 18 না 19 পড়ে। 19,020 মাত্র। 11। এটা পুরো ডাইসনের কপি।
জাস্ট কপি, পুরো ডিটো ঢুকে দিয়েছে। কিন্তু এটা হচ্ছে তোমার ইম্পেরিয়াল ভার্সনটা, ইম্পেরিয়ালটা আমি পাওয়ারফুল। আচ্ছা বেশি বলো না, কে চালিয়ে দাও, নালে তো ফেরত দিয়ে দেবো, কি আছে। 2000 years later. ফাইনালি এই হচ্ছে বাক্সটা পুরো। এটা এবার তুমি এসএমআর করছো? খোলা হচ্ছে 11 ভ্যাকুয়াম ক্লিনার। 11 আচ্ছা, আমার মুখের ওখানে 11ই চলছে রে, 11 ওই যাই হোক। চলো খোলা যাক। ওরে বাবা, ব্যাপারটা খুব ভালো। হ্যাঁ দেখতে প্রিমিয়াম আছে। বেসিক্যালি এই যে এরকম টাইপ, এটা মপিং নেই, খালি ভ্যাকুয়াম ক্লিনার, মানে হ্যান্ড হেল্ড ভ্যাকুয়াম ক্লিনার। হ্যাঁ বাবা, এই তো আমার AK-47 চলে এসেছে। টানানানা টানানানা। হ্যাঁ আমাকে গুলি করবে তুমি প্রথমে, বুঝতেই পেরেছি। জীবনে বন্দুক পেলে হলে ফার্স্টে আমাকে গুলি করে উড়িয়ে দেবে। তো কারোর মধ্যে এক্সপেরিমেন্ট করতে এরা আমি তাই বলে আরে পিছনে ইয়ে হয়ে গেছে আমাদের সেমি পার্মানেন্ট মেকআপের মেশিনের পিছনে এরকম থাকে জানো তো। এটা তো ইয়ে তো ডায়াল, কত পার্সেন্ট চার্জ রয়েছে। ওই শাল রেটটা আছে সব থেকে। হ্যাঁ রেটটা মানে ইয়ে হাই। চিনি পুরো টেনে না, ভালো সাকসেস জানিস তো। হ্যাঁ অনিন্দা ইজ হেভি হ্যাপি। জন্মদিনে নিজেকে গিফট না দিলে জন্মদিনটা ইনকমপ্লিট থেকে যায়। হ্যাঁ এই যে এখন অনিন্দ চলে গেছে বারান্দায় আর ক্লিন করছে সব ম্যাট। আমি তো দেখার জন্য করছি। হ্যাঁ না না দারুণ ব্যাপারটা। আবার আলো জ্বলে সামনে। চিনি এদিকে ভয় বসে আছে। চিনি বন্দুকের মতো। হ্যাঁ বাট ভালো। বাবা এখন অনিন্দ বসে চিনিকে সব গন্ধ শোকাচ্ছে, যেগুলো সব সেফ তোর জন্য। আর এই যে তোমার নতুন তোয়ালে, আজ থেকে এটা ইউজ করবে, ঠিক আছে? পুরোনো ফেলে দিলাম। হ্যাঁ হ্যাঁ ছেঁড়া তোয়ালে ওটা আমি মোছার জন্য নেবো, আর এই নতুন তোয়ালেটা রেখে দিলাম, এইটা আজ থেকে ইউজ করবে। হ্যাঁ এখন অনিন্দর জন্মদিন বলে এই যে বিছানায় পুরো নতুন চাদর পাতা হয়েছে, যেটা দিদুনরা নিয়ে এসছে। আর এই অসাধারণ চাদরটা কেনা হয়েছে মান্টি মাসির কাছ থেকে, বসিরহাটে আমাদের পাড়ার মান্টি মাসি। দারুণ চাদর আর ম্যাক্সের কালেকশন। এখন তো আমি মান্টি মাসির ম্যাক্সে যারা বাড়িতে পড়িই না, তো যাই হোক অসাধারণ চাদরটা, মানে থ্যাঙ্কস টু মান্টি মাসি যে এত সুন্দর সুন্দর কালেকশন তুমি নিয়ে আসো আর এত রিজনেবল প্রাইসে। আমি মান্টি মাসির কন্ট্যাক্ট নাম্বারটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যারা সুন্দর সুন্দর চাদর ম্যাক্সি খুব রিজনেবল প্রাইসে নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো মান্টি মাসিকে। আজকে অনিন্দ পুরো নতুন সবকিছু ফাইনালি জুতোটা পরা, যেটা ভ্যালেন্টাইন্সে কেনা হয়েছিল আবার পরাই হয়নি, এখন আজকে জোর করে আমি পরাচ্ছি, চলো এটাই পরবে আজকে। আর এই গেঞ্জিটাও নতুন, সেটা পরেছে জন্মদিনের দিন। নতুন সবকিছু, বাড়িতে আবার নতুন চাদর পাতা হয়েছে। আর চিনি এদিকে দেখো কি হয়েছে বাবা, আমরা চলে আসবো তো এক্ষুনি খেয়ে। সো ফাইনালি উঠে গেছে গাড়িতে আর এখন যাচ্ছে বারবিকিউতে। প্ল্যান বলতে বারবিকিউ আছে, আর কোনো প্ল্যানিং নেই। এবার মলে গিয়ে দেখা যাক কিছু হয় কিনা। ফিনিক্স মলে যাচ্ছি প্রচুর খেতে, কারণ কিচ্ছু খাইনি সকাল থেকে, আমার খুব খিদে পেয়েছে। সেই যে অনিন্দের দিকে গাড়ি চালাচ্ছে। এখানে প্রচন্ড মেঘ পড়েছে, এক পশলা বৃষ্টি হলো, আবার দেখাচ্ছে গুগলে আজকে হেভি রেনফলের অ্যালার্ট আছে। তো তাড়াতাড়ি খেয়ে বাড়ি ঢুকে যাওয়াটাই বেটার। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি ফিনিক্স মলে। পেটটাও কিন্তু ডাকছে খিদেতে।
ফাইনালি গাড়ি পার্কিং হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বারবিকিউ নেশন ফিনিক্সে হাঙরের মতো খাবার খেতে। ফিনিক্সেরটা ভালো, ফিনিক্সেরটা সবথেকে বেস্ট ব্যাঙ্গালোরে। সবথেকে না, মোটামুটি আমি তো ব্যাঙ্গালোরে 6-7টা ব্যাঙ্গালোর মানে বারবিকিউ নেশনে খেয়েছি, ফিনিক্সটা বেটার চলো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি বারবিকিউ নেশনে। কি রেডি তো? আমি সবসময় খাওয়ার জন্য রেডি। তাহলে চলো, লেটস গো। জন্মদিন অজন্মদিন কিছু যায় আসে না। তাহলে চলো যাওয়া যাক। সো আমাদের এই খাওয়া শুরু হচ্ছে পটেটো দিয়ে, মানে শেষ হবে তো বুঝতেই পারছি। না চলো শুরু করো, বার্থডে বয়। ফুচকাটা খুবই বাজে খেতে, মেথির মিষ্টি জল দিয়ে কি বিচ্ছিরি। সো আমাদের খাওয়া দাওয়া চলছে, প্রচুর খাওয়া হয়ে গেছে, এবার ডেজার্ট খাওয়ার পালা। সো আমি নিয়ে নিয়েছি আমার ডেজার্ট অ্যান্ড মেন কোর্স। কিছু আমরা টাচই করতে পারি না, স্টার্টারে এত কিছু খেয়েছি আমরা, পুরো পেট ভরে গেছে। বাট চলো এখন ডেজার্ট খাওয়ার পালা, দেখাই আমি ডেজার্টে কি কি নিয়েছি। সো এই যে আমি ডেজার্টে নিয়েছি গোলাপ জামুন, ফিরনি আর ব্রাউনি, অনেকটা নিচে ফ্রুট কাস্টার্ড। সো তোমরা যারা মেকআপ লাভার্স তোমরা জানো যে কাইলি কসমেটিক এখন ইন্ডিয়াতে লঞ্চ করেছে থ্রু সাফোরা। সো আজকে বার্থডে অনিন্দর, বাট অনিন্দ আমাকে গিফট দিচ্ছে 3,300 টাকা শুনে মুখে হাত পড়ে গেছে। সো ফাইনালি কেনাকাটা হয়ে গেল, ঠিক আছে। লোকজন দেখছে, অনিন্দ ইজ ভেরি কনসার্ন। বাট যাই হোক, অনিন্দ জন্মদিনে আমাকে কাইলির একটা লিপস্টিক কিনে দিয়েছে, যেটা এখন পরে আছি। জন্মদিন ও গিফট দিচ্ছে, রিটার্ন গিফট। আমিও কত কিছু দিয়েছি, তো ওরকম ব্যাপার। যাই হোক, ওটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিং। বাট যাই হোক, এই কালারটা কিনলাম, অ্যাঞ্জেল। সো উঠে গেছে গাড়িতে, এবার বাড়ি ফিরছে। আমাদের খাওয়া দাওয়া কেনাকাটা সবকিছু ডান। হাতে এই যে পুরো লিপস্টিকের সোয়াচ সব কাইলির, মানে সবকটা কালার নিলে ভালো হতো। বাট ইভেন দো যে কালারটা পরে আছে এখন জাস্ট অসাধারণ, সেই যে কাইলির এঞ্জেল। তো যাই হোক, এবার বাড়ি যাই, তারপর দেখি চিনি কি করছে দিকে। অনিন্দ আচ্ছা কখন বাড়ি যাবো, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দোকানের সামনে কালি কালি করে চলে যাচ্ছে, আমার কাছে কালি আর ইয়ে সবই একই সবই। যাই হোক, কি আর বোঝাবো। এনিওয়েজ চলো এবার বাড়ি ফেরা যাক। হাই গাইস, তো সন্ধ্যেবেলা বাড়ি পৌঁছে এসে তারপরে হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পেট এত ভারী ছিল যে আর কিছু কাজ করতে ভালোই লাগছিল না। শুয়েছিলাম আমি অনিন্দ দুজনে, আমরা ঘুমিয়ে পড়েছি। আর বারবিকিউ তো অত খাবার খেয়ে আসার পর আমরা যে রাতে দুজনে কেউই ডিনার করিনি, ঠিক আছে। আমার পেটটা ভালো নেই, তো ডিনার করিনি। বাট এর মধ্যে একটা জিনিস মনে পড়লো, আমার তো দেখানোই হয়নি যে এই জন্মদিনে বছর আমি কি কি জিনিস রিসিভ করেছি। মানে যেগুলো তোমরা আগে দেখেছো, যেমন আমি নিজেকে একটা বুক সেট গিফট করেছি গেম অফ থ্রোনসের, সেটা তো দেখেইছো, বা আমার মারা কি দিয়েছে সেগুলো দেখেছো। কিন্তু বাকি জিনিসপত্র মানে অনিন্দ কি দিয়েছে বা অনিন্দর বাড়ি থেকে আমি কি পেয়েছি, অগ্নিতারা কি দিয়েছে, সেগুলো কিছুই তোমাদের দেখানো হয়নি। সো চলো এখন সময় আছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই যে এবছর জন্মদিনে আমি কি কি গিফট পেয়েছি। সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে, আশা করি ভালো লাগবে, তাই দেখতে থাকো। অ্যান্ড বাই দ্য ওয়ে একটা নতুন জিনিস ট্রাই করলাম, এ দেখো নেলস। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। সো নর্মালি আমি তো এক্সটেনশন করি, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম ফেক নেলস ক্লিপ অন পেয়েছি। মানে জাস্ট তোমাকে আঠা দেওয়াই আছে বক্সের মধ্যে, তো ওই বক্স থেকে জাস্ট আঠাটা নিয়ে দেন তোমাকে স্টিক করে দিতে হবে। তো আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে, কারণ এটা মাত্র 800 টাকা নিয়েছে। আমার 24টা নেলস আছে। বাট নর্মালি যখন আমি দোকানে করাতে যাই তখন 2000-2500 টাকা হয়ে যায়। তো 800 টাকায় 24টা নেলস টেম্পোরারি, এবং এটাকে আমি লাইফ টাইম ইউজ করতে পারবো আর কি। জাস্ট একটা গ্লুটা কিনে রাখলেই হয়ে যাবে। এবং আমি একটা এরকম অমব্রে টাইপের নিয়েছি, আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। মানে 2000 টাকার অল্টারনেটিভ হিসেবে খুবই সুন্দর। তো এক হাতে করেছি, যে লাগিয়েছি, তাই খুব একটু ফ্লন্ট করছি আর কি। সো যাই হোক, তাহলে শুরু করি তোমাদেরকে গিফট দেখানো। প্রথমেই যে গিফটটা এটা অনিন্দ আমাকে দিয়েছে এবছর জন্মদিনে, সেটা হচ্ছে জুয়েল জামদানি হাউস বাংলাদেশ থেকে আমি আরেকটা ঢাকাই শাড়ি আনিয়েছি। একটা মেরুনটা তো তোমরা দেখেছোই, বাট আর একটা ঢাকাই শাড়ি কিনেছে অনিন্দর গিফটিংয়ের টাকায়। তো এটা বাংলাদেশ থেকে প্রপার এসেছে, তো তোমাদের খুলে দেখাবো এই যে ঢাকাইটার কালারটা কেমন। সো এইটা হচ্ছে ঢাকাই শাড়িটা, এটা সম্পূর্ণ একটা 80 কাউন্টের শাড়ি এবং পুরো শাড়িটা কাজ করা।
এবং দেখতে পাচ্ছি কালারটা ভীষণ সুন্দর, মানে এক্স্যাক্টলি রাস্ট কালার, ইটের যে কালারটা সেই কালারের শাড়িটা, তার উপর গোল্ডেনের কাজ করা। এটা হচ্ছে আঁচল পাটটা, আর পুরো বডিটাতে তোমার এই কাজটা গেছে আর কি, জিগজ্যাগ প্যাটার্নে আর কি। আমার ভীষণ ভালো লেগেছিল শাড়িটা দেখেই, তাই আর কন্ট্রোল করতে পারিনি নিজেকে, তাই এই শাড়িটা অনিন্দর কাছ থেকে এবছর জন্মদিনে গিফট হিসেবে নিয়ে নিয়েছি। আচ্ছা, নেক্সট আর একটা শাড়ি, এটা অনিন্দর দিদা টাকা পাঠিয়েছিলেন, তো সেই টাকায় আর কি এই শাড়িটা কিনেছে। এটা একটা শিফন শাড়ি, প্রচণ্ড কমফোর্টেবল, মানে একদম নরম, নেক্সট লেভেলের। এই যে দেখো, মানে এতটাই নরম। তো এটা আমি নিয়েছি অফিস পারপাস পরে যাওয়ার জন্য, প্লাস আমার শাড়ির কালারটা খুব ভালো লেগেছে, মানে বেশ গরমকালে পরে যাওয়ার জন্য একদম আইডিয়াল। তো এটা হচ্ছে আমার সেকেন্ড গিফট, যেটা আমি অনিন্দর দিদার টাকায় কিনেছি। এছাড়াও অনিন্দর মা বাবা যে টাকা পাঠিয়েছিল সে টাকাতে একটা সুন্দর আনারকলি চুড়িদার কিনেছিলাম, যেটা আমি জন্মদিনের দিন সকালে পরেছি, তোমাদের দেখিয়েছি। কি হয়েছে বাবা, কি হয়েছে, কি হয়েছে? দেখো চিনিকে দেখো, এ বাবা, চিনি থাকে নেলস পরা খুব সমস্যা। দেখো, সো ইয়েস, গিয়ে নেলস গুলো সব খুলে চলে এলাম। বাট এটা খুব একটা ইজি ওয়ে, কারণ কি হয় যখন তুমি ধরো মেকআপ করবে বা কিছু করবে, ওই নেলস গুলো পরে মেকআপ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তো এটা একটা খুব ইজি সলিউশন, মানে সেজে গুজে নাও, তারপরে জাস্ট অ্যাক্সেসরিজের মতো নিজের নেলটাকে ক্যারি করো স্টিক অন গুলো লাগিয়ে নিয়ে। তো যাই হোক, এবার তোমাদের দেখাবো কিছু মেকআপ যেগুলো কিনেছি, কারণ আমার জন্মদিন স্কিন কেয়ার মেকআপ ছাড়া তো ইনকমপ্লিট, তো তাই জন্য মেকআপ স্কিন কেয়ারও কিনেছে অনেক কিছু। তো বেসিক্যালি অগ্নিদা, অভিষেক দা ওরা আমাকে নাইকার গিফট কার্ড দিয়েছিল, এবং আমার মিথিলেশ ম্যাম আমাকে মিন্ত্রার গিফট কার্ড দিয়েছিল। তো সেই সমস্ত কিছু মিলিয়ে প্লাস আমার কিছু নিজস্ব টাকা দিয়েও আমি অনেক কিছু মেকআপের কিনেছি, কারণ নাইকাতে সেল চলছিল। সো চলো তোমাদের দেখাই মেকআপ আর স্কিন কেয়ারের কী কী কিনেছি জন্মদিন স্পেশাল। সো দেখাই তোমাদেরকে কী কী কিনেছি জন্মদিন পারপাস। ফার্স্টে একটা কিনেছি যেটা শরৎকফের একটা হেয়ার স্প্রে, কারণ আমার হেয়ার স্প্রে একটাও ছিল না, যেহেতু এখন ইউটিউবের জন্য আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় মেকআপের, তো ভাবলাম হেয়ার স্প্রে একটা নিই, কারণ এটা খুব কাজে লাগবে। প্লাস সামনে বিয়ের বাড়িও আছে, আর যেহেতু বিয়ের কনেকে আমায় সাজাতে হবে, তাই জন্য হেয়ার স্প্রেটা। এটার প্রাইস ছিল 850, বাট আমি অফার এটা 500 সামথিংয়ে কিনেছিলাম, 485-এ কিনেছিলাম এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে শরৎকফের হেয়ার স্প্রে। আচ্ছা, এরপরে একটা বডি লোশন নাইকার, এটা আমাকে যেহেতু জন্মদিনের মান্থ ছিল আমি নাইকা থেকে পারচেস করেছি, তো এটা আমাকে ফ্রি দিয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে একটা জ্যাসমিন ফ্লেভার বডি ক্রিম। এরপরে যে জিনিসটা, এটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল, এটা কর্স, এরকম একটা কি ব্র্যান্ড এক্স্যাক্টলি, কসারেক্স, মানে এইরকম, আমি ঠিক যদি মানে ক্ষমা করে দিই যদি প্রোনাউন্সিয়েশনটা আমি ভুল করি। সো এটা বেসিক্যালি একটা স্নেল লাইক সিরাম, এটা প্রচণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, সবাই খুব ইউজ করে, নাকি কোরিয়ান গ্লাস স্কিন পাচ্ছে। তাহলে আমি এটা ইউজ করে দেখি কি ছাতার মাথা এটা আছে না আছে, তো যাই ইউজ করে আমি পরে রিভিউ দেবো। বাট ইয়েস, এটা পারচেস করেছি। দেন আমি পারচেস করেছি কালার পপের দুটো লিপস্টিক, এক্স্যাক্টলি এটা কালার একটা মভ কালার, একটা ব্রাউন নিউড কালার। তো এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান, তো 700 টাকায় বেসিক্যালি আমি দুটো পেয়েছি। তো যাই হোক, এই দুটো আমি বাই ওয়ান গেট ওয়ানে নাইকা থেকে পারচেস করেছি। এই কালারটা আমার বেশি পছন্দ, যদিও খুব সুন্দর একটা মভ কালার। নেক্সট আমি ম্যাকের দুটো জিনিস কিনেছি, একটা ফাউন্ডেশন আর একটা NC35 কম্প্যাক্ট। এটাও ছিল বাই ওয়ান গেট ওয়ান অফারে, তাই জন্যে এটা ফুরিয়েও গেছিলো আমার স্টুডিও স্কিন ফাউন্ডেশনটা, তো এটা কিনে নিয়েছি। নাইকার কিনেছি দুটো পেন্সিল, একটা ব্রাউন একটা ব্লু। ব্রাউন পেন্সিলটা অসাধারণ, ঠিক আছে, তো মানে এটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল, তাই নিয়ে নিয়েছি। বাট দারুণ দারুণ কাজল পেন্সিল দুটো। অ্যান্ড লাস্ট একটা কালার প্রোটেকশন শ্যাম্পু ফ্রম লরিয়াল, কারণ আমার হেয়ার 24 ঘন্টায় কালার করা থাকে সারা বছর, তাই জন্য কালার প্রোটেকশন ইজ আ মাস্ট হ্যাভ, তাই নিয়ে নিয়েছি লরিয়ালে কালার প্রোটেকশন শ্যাম্পু। তো এইটা ছিল আমার বিউটি রুটিনের শপিং আর কি। সো এর মধ্যে আজকে আবার একটা উপরি পাওনা আছে, তোমাদের দেখালাম কাইলির লিপস্টিকটা, ওটা অনিন্দ দিয়েছে আজকে আমাকে।
সো বেসিক্যালি আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল কাইলি কেনার, আর আজকে যখন যাচ্ছিলাম আমি ক্রস করছিলাম সাফোরা, আই ওয়াজ লাইক একবার চলো একবার দেখে আসি কাইলিটা কেমন কেমন। তা বলতে তখন অনিন্দ ঠিক আছে চল 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 দেখে আসি, ও ইনসিস্ট করলো। তারপর যখন গেছিলাম ভেতরে তো একটা কালার খুব পছন্দ হচ্ছে, বারবার নেড়ে চেড়ে দেখছি, দেন অনিন্দ বলে নিয়ে এনে ওটা চল আমি গিফট করে দিচ্ছি, কারণ এত কিছু তুই করেছিস আমার জন্য, সারপ্রাইজেস অ্যান্ড অল, আমার খুব ভালো লেগেছে, তাই জন্য ও আমায় কিনে দিয়েছে। এখনও লাগিয়ে আছে আমি কালারটা, কারণ একটা 2200 টাকার লিপস্টিক আমি জাস্ট ওই মেখে তুলে ফেলতে ঠিক পারছিলাম না, তাই বাড়ি এসে পর্যন্ত ক্যারি করে রেখে দিয়েছি। উপরে একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি, তাহলে দেখো কি সুন্দর একটা লিপ গ্লস টাইপের এফেক্ট এসে গেছে। বাট অ্যান্ড এটাই ছিল আজকে সারাদিনের ব্লগ। খুব ভালো গেল দিনটা, মানে বেশ শরীর খারাপ খারাপ টাইম এসব যাওয়ার পরে এখন বেশ মনটা ভালো ভালো, কারণ কদিন পরই কলকাতা যাব, বিয়ের বাড়ি অনেকদিন পর আবার এনজয় করতে। সো ইয়েস, সব কিছু নিয়ে খুব এক্সাইটেড। আজকের মতো ব্লগটা থেকে এখানে বিদায় নেবো। কি হয়েছে বাবা? খেলছি, কারণ চিনি খুব বায়না করছে, একটু খেলতে হবে ওর সাথে। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর তোমরা তো সবাই জানো সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের ব্লগ চলে আসে ইউটিউব চ্যানেলে, কেউ মিস করো না, প্রচুর প্রচুর নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তাই দেখতে থাকো স্পন্দন। আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।